আসসালামু আলাইকুম। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বলতেছি। আজকে 4 আগস্ট। 2024। আমি মিরপুর 10 নম্বরে আসছি। দেখেন কি লেখা, খুনি হাসিনা। দেখেন কি লেখা, আগের ইয়েতে কি করে রেখেছে তাণ্ডব। ছাত্ররা এই যে আমার মেট্রো রেল 10 নম্বর, এটার কি অবস্থা, ভাঙ্গিয়া চুইরা কি অবস্থা করে দেখেছে। নতুন মেট্রো রেল ভাঙ্গিয়া চুইরা, এই দেখেন কি দেখে। এরা তাণ্ডব চালাইছে। আমাদের এক জাতি আসতেছে ইন ফিউচারে, সারা রাত তাণ্ডব চালায়া এরা সারা রাত সজাগ থাকে। এখনের ইয়াং ম্যান সারা রাত সজাগ থাকে, ঘুম থেকে উঠে 11:30টায়, 11:30 থেকে এদের এক জাতি আসতেছে যারা সকালে ঘুম থেকে উঠবে না, শিক্ষিত জাতি। এগুলো সব 11:30, 12টার দিকে ঘুম থেকে উঠে এবং রাত 3টা-4টা পর্যন্ত রাতে কাজ করে এরা। আমার মনে হয় আমরা যখন চলে যাব, রাতে জাগ্রত জাতি আসবে, আমাদের পরবর্তী জেনারেশন হবে রাতে যারা জাগবে আর দিনের বেলা ঘুমাবে। কারণ এই যে আন্দোলন হয়ে গেছে, সারা রাত আন্দোলন করে রেখেছে। আজকে অসহযোগ আন্দোলন, সারা রাত বেলে গেছে, এখন যে ঘুমায় গেছে। 10 নম্বর একটা ফাঁকা, কেউ নাই। যাবো না, কি করে গেছে দেখাইতেছি বাস, এটা এতটুকু। আল্লাহ গত রাত সারাটা দিন আন্দোলন করে গেছে, বলে গেছে আজকে অসহযোগ আন্দোলন, অফিসে যাবেন না, ঘর থেকে বের হবেন না, এই ঘোষণা দিয়া 10 নম্বর একেবারে খালি, কেউ নেই। এরা যে ঘুমায় গেছে। দেখেন ওয়ালে দেয়ালে কি রেখে, মেট্রো রেল ভাঙ্গিয়ে দিয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এত বড় আন্দোলনটা গেল, একটা গাড়ি ভাঙ্গা নাই, অথবা এখানে রাস্তার মধ্যে কোনো ইটপাটকেল নাই, কিছুই নাই। আমার ভাল লাগতেছে এই কারণে যে আমাদের জনতা ক্ষোভ প্রকাশ করার জন্য ভাঙচুর পদ্ধতি পরিহার করেছে। এই দেখুন, এই যে পুলিশের প্রতি রাগ হয়ে কি লেখছে দেখেন, রাগ হইয়া এগুলো লেখছে। কিন্তু একটা পুলিশে এরা পিটায় নাই, একটা পুলিশে অপমান করে নাই। সব পুলিশে বাইজ্জত এদেরকে আস্তে আস্তে বলছে ভাই আরে চলে যান। ওনারাও আস্তে আস্তে চলে গেছে। পুলিশরা যেই ছাত্রদেরকে যেই মারছে, ওই ছাত্ররা যে অবস্থা করে দিয়ে গেছে, ছাত্ররা এগুলো করে নাই। ছাত্ররা মেট্রো রেল ভাঙে নাই। এই যে মেট্রো 10 নম্বর মেট্রো এখানে ম্যাচ। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বলছি।